জীবনটা হলো এক জুয়ার আসর, যে আসরে শুধু ভাগ্যবানরাই জেতে। আমিও সেই আসরে প্রতিটা মুহূর্ত জিতেই চলেছি। যেদিন থেকে আদিত্য বাবুর প্রিয় হয়ে কাজ করছি, সেদিন থেকে আমার ভাগ্যের চাকাটা এই বনমন করে ঘুরতে শুরু করেছে। তাই তো আমরা সুখের গাড়িতে চড়ে নতুন জীবনের পথে ছুটে চলেছি, তাই না ভাস্কর? ও মাই ডার্লিং টিনা, ভাস্কর, টিনা, let them go, জানে দো, let them go, জানে দো, রাজ কায়াছে জলে চাকা কেছে তারে নেই করে মত করে দিন ভোর, let them go, জানে দো। সত্যি টিনা, তাই তো তোমাকে এত ভালোবাসি। তোমার বুদ্ধি আর পরামর্শকে গুরুত্ব দিয়েছিলাম বলেই তো আজ এত উপরে উঠেছি। কেন উঠতে পারবে না? দাদা বলো, বৌদি বলো, বউয়ের চেয়ে ভালো বুদ্ধি না আর কেউ দেবে না, দিতেও পারবে না। এই সহজ কথাটা সহজভাবে মানুষ বোঝে না বলেই তো জীবনে উন্নতি করতে পারে না টিনা। জানে ভাস্কর, বাপ মা দাদা বৌদি ভাই বোন সকলের ভালোবাসা না ছেলে মেয়েদের মধ্যে ভাগ হয়, কিন্তু মেয়েদের তো একটাই স্বামী, তাই তাদের সব ভালোবাসা স্বামীর জন্য রিজার্ভ করা থাকে, কারণ স্বামীর স্বার্থটাই তাদের ধ্যান আর জ্ঞান। তবে টিনা একটা কথা, আজকাল অনেক বউ আড়াল আবডালে তুই একটা 2 নম্বরী স্বামী বানিয়ে রাখে। বলি কেন রাখবে না? বলি কেন রাখবে না? আরে বউয়ের চাহিদা যদি তারা পূরণ করতে না পারে না, তাহলে তো বাধ্য হয়ে অন্য কারোর কথা ভাবতে হবে। আর সেই ভয় তো আজ কালার টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কিনে নিয়ে এলাম। তাহলে টিনা আমাকে ছেড়ে 2 নম্বরের কথা ভাববে না তো? ঠিক বলতে পারছি না। ওই আদিত্য নারায়ণ চৌধুরী আমাকে না অনেক কিছু দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। হ্যাঁ গো হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা পয়সা গয়না। এই রে নাইট ক্লাবে যাওয়ার সময় হয়ে গেছে। নাইট ক্লাবে যারা আসে তারা বুঝি আমাদের মতো উন্নয়নের নেশায় উন্মাদ? নিশ্চয়ই, তারা সবাই সারাদিন না টাকার নেশায় চলে, তারপর সারা রাত ধরে নাইট ক্লাবে এসে নাচ গান হাসি আনন্দে মেতে থাকে। ওখানে তো সব মেয়েরা পর পুরুষের সঙ্গে নাচে আর পুরুষরা নাচে অন্যের বউয়ের সঙ্গে, তাই না টিনা? এটাই এখন আধুনিক নাইট ক্লাবের নিয়ম। তবে কি টিনা, স্বামী স্ত্রী দুজনে নাচলে কি সেই আনন্দ পাওয়া যায় না? পাবে কি করে? বলি পাবে কি করে? মানে রোজ রোজ একই রান্না খেতে কি কারো ভালো লাগে? তাই নাকি? তাই তো মধ্যে মাঝে ভালো হোটেল দেখে রেস্টুরেন্টে ওরা খেতে যায়। এই একদিন আমার সাথে নাইট ক্লাবে দেখবে কত মজা। চলো। হ্যাঁ চলো বৌমা, নাইট ক্লাবে অনেক মজা পাওয়া যায়, কিন্তু তার জন্য কি হারাতে হয় সেই হিসেবটা কি একবার মিলিয়ে দেখেছো? দেখি আপনি এখানে তোমরা আমাদের ছেড়ে চলে এসেছো, তাই তোমরা কেমন আছো দেখতে চলে এলাম। দেখুন এসেছেন ভালো করেছেন, তবে কথায় কথায় না জ্ঞান দেবেন না। না বৌমা, জ্ঞান নয়, এ আমার জীবনের অভিজ্ঞতা। তাছাড়া তোমাদের যে বয়স হবে যথেষ্ট বড়। আর বয়সে বড় হলেই জ্ঞানের মাত্রা বেড়ে যায় না দাদা। উনুন যতই পুরনো হয় তত তাতে বেশি করেই কালি ওঠে। সে কালিটা হয়তো মুছে ফেলা যায়, কিন্তু মনের কালি কোনো কিছু দিয়ে মুছে ফেলা যায় না রে ভাই দাদা। তাই তো মনের মন্দিরে আদর্শের প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। আর ওই প্রদীপের তেল কিনতে হলে পয়সা লাগে, পয়সা না হলে কিন্তু সব অন্ধকার। না বৌমা, পয়সা না থাকলে মানুষ পিছিয়ে পড়ে না। মন যদি শূন্য থাকে তখনই মানুষ আদিম অন্ধকারে ডুবে যায়। আর ওইসব শোনার সময় নেই দাদা, ওই আদিত্য বাবুর কাছে যাচ্ছে। চলে এসো টিনা। হ্যাঁ চলো চলো, আমরা এখান থেকে না ওখানেই চলে যাব। হ্যাঁ তাই চলো। দাঁড়াও ঠাকুরপো, একটু দাঁড়াও। এখানে আসার পথে মা বিপদ তারিণীর মন্দিরে পুজো দিলাম, প্রসাদটুকু নিয়ে যাও। পুজো? তা কার মঙ্গল কামনার জন্য শুনি? কেন রে ছোটু, আমাদের সকলের মঙ্গল কামনায় আমি মায়ের কাছে মানত করেছিলাম তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখে।
থেকে। আর মানত করে কি লাভ বৌদি? দাদা তো সন্ত্রাসবাদীদের দলে ভিড়ে গিয়ে বংশের নাম ডুবিয়েছে। এই তুই কি বলছিস ভাস্কর? ওসব কথা থাক, নাও ভাই প্রসাদটুকু নাও। ওই পুজো টুজো ঠাকুর দেবতার উপর আমার কোনো বিশ্বাস নেই বৌদি। কি বলছো ঠাকুরপো? বিশ্বাস নেই বলে তো সংসার থেকে আলাদা হয়ে গেছো। আর তাছাড়া বড় ভাইয়ের জন্য যে 200 টাকা খরচ করতে পারে না, সে একটা পথের ভিখারি। মুখ সামলে কথা বলো বৌদি। ওই 200 টাকা রোজগার করতে আমার কত কষ্ট হয় জানো? তার দামটা কে দেবে? ওরে ভাস্কর, আমাদের মা তো বহু কষ্ট করে তোকে পৃথিবীতে প্রথম আলো দেখিয়েছিল। আমি আবার খড়ি আংটি বিক্রি করে তোর মাধ্যমিক পরীক্ষার ফি জমা দিয়েছিলাম। কবে কি হয়েছে সেটা আমাদের দেখার দরকার নেই। আজ থেকে না নতুন হিসাব চালু হবে। এই যে আপনাকে বলছি, আপনারা আপনাদের সংসারটা চালাবেন আর আমাদেরটা আমরাই দেখে নেব। হ্যাঁ বৌমা, টিনা তো ঠিক কথাই বলেছে দাদা। টিনা, এই বোন, তুই আমাদের সংসারটাকে ভাগ করতে চাইছিস? হ্যাঁ, ভাগ করতে চাইছি, ভাগ। না বৌদি না, টিনা যেদিন আমার সঙ্গে এখানে চলে এসছে সেদিন সংসারটা ভাগ হয়ে গেছে বৌদি, ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ভাগ হয়ে গেছে, ভাগ। হোক, তবে তাই হোক বৌমা। আদিত্য চৌধুরীর উচ্ছেষ্টকায় তোমাদের অহংকার হয়েছে, মনে বড় শক্তি পেয়েছো, তাই তো আজ হলাম আমরা বলির পাঠা। দাদা, কৃষ্ণা, আর আমাকে দাদা বলে ডাকিস না। তোর মতো ভাইয়ের দাদা হওয়ার যন্ত্রণা থেকে আজ আমি মুক্তি নিলাম। দাদা যা 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 ভাস্কর, যা এগিয়ে যা। এ যুগের মানুষদের নতুন বর্ণ পরিচয়ের পাঠ শেখা। হ্যাঁ, নতুন বর্ণ পরিচয়ের পাঠ। দাদা দাদা মনের দুঃখে তোমার দাদা যাই বলুক না কেন ভাই, তোমরা কিছু মনে করো না। আলাদা হলেও বিপদে আপদে আমাদের ছেড়ে যেন চলে যেও না। কিছুতেই না। বৌদি বৌদি আরে যেই আলাদা হওয়ার কথা বলেছি না, এবারের বড়দিনের বড় ভাতের ছাই পড়ে গেল। তবে হ্যাঁ, আমিও কলকাতার মেয়ে টিনা, খেলাটা এবার ভালো করেই দেখিয়ে দেব। লেট দেম গো, এই জানে গো, এই লেট দেম গো, জানে গো। টিনা টিনা, এই যুগে বাপ ছেলে দাদা ভাইয়ের সম্পর্কটা ঠিক গাছ আর ফলের মতো। ফল যতই পাকবে তার মোটা ততই আলগা হবে। গাছ থেকে ফল খসে পড়বে, কেউ তাকে ধরে রাখতে পারবে না গো, কেউ তাকে ধরে রাখতে পারবে না। কেউ না, কেউ না, কেউ না।